লজিক্যাল ইনপুট এবং আউটপুট দুইটি এরকম জিনিস হবে। লজিক গেটে মূলত বুলিয়ান লজিক বা অনুযায়ী কাজ করে, মানে বুলিয়ান লজিক হিসেবে কাজ করে। বুলিয়ান লজিক মানে হচ্ছে 0-1 নিয়ে কাজ করে। এখন আসিনি আমরা, এবং বুলিয়ান মানে হচ্ছে 0-1 না, বুলিয়ান মানে হচ্ছে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগের বুলিয়ান হিসাব নিকাশ। যেমন আমরা নরমালি জানি কি গুণ মানে কি, একে একে গুণ করলে কি হয়? ১ হয়। একে আর শূন্যে গুণ করলে 0 হয়। এটা হচ্ছে নরমাল। বাট বুলিয়ানও সেম। যোগের ক্ষেত্রে কি হয়? একে একে যোগ করলে 2 হয়। কিন্তু না, এখানে একে একে যোগ করলে 1 হবে। 0 আর 1 এর যোগ করলে 1 হবে। কিন্তু 0, 0 যোগ করলে 0 হবে। এটা হচ্ছে বুলিয়ান লজিক হিসেবে। আচ্ছা। এখন আমরা দেখি এখানে এই সম্পর্কে একটু কথা বলি ডিটেইলস, তাহলে বুঝতে পারবো। আমাদের এখানে যে গেটগুলি আছে, আমরা যে লজিক গেটে যেসব গেটগুলি ইউজ করে থাকি সেটা হচ্ছে AND গেট, OR গেট, NOT গেট, NAND গেট, NOR গেট, XOR, XNOR। এই হইছে আমাদের গেটগুলি আছে। প্রতিটা গেটে একটা সিম্বল ইউজ করা হয়। AND গেটের সিম্বল হচ্ছে এরকম প্রতীক। এটা সিম্বল না, এটা হচ্ছে প্রতীক বলতে হয়। প্রতীক বা সিম্বল বলতে পারেন। আবার এটা হচ্ছে জাস্ট প্রতীক হিসেবে বলতেছি। আবার একটা চিত্র আছে, যেমন এগুলি হচ্ছে আলাদা। নিচে আমরা একটু পুরোটা দেখি, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমার প্রতীক আর এটা হচ্ছে তার চিত্র। সাইন বা চিহ্ন। প্রতীক এরকম সাইনটা ইউজ করি, আবার এই চিহ্ন দ্বারা এটা দিয়ে বোঝানো যায়। এখন এই সাইনটার প্রতীকটা হচ্ছে কি AND গেটের ক্ষেত্রে। OR গেটের ক্ষেত্রে এরকম, NOT এর ক্ষেত্রে এই সাইন, আর NAND এর ক্ষেত্রে উপরের দিকে 3 মার্ক, NOR এর ক্ষেত্রে নিচের দিকে 3 মার্ক, XOR এর ক্ষেত্রে এই যে একটা প্লাস সাইন রাউন্ডের ভিতরে, আর XNOR এর ক্ষেত্রে জাস্ট রাউন্ড বল দিয়ে মাঝখানে একটা ডট। এখন দেখেন AND এর কাজ কি? যেমন y হচ্ছে আউটপুট আর ইনপুট হচ্ছে a এবং b। a এবং b আমার এখানে ইনপুট থাকে, আর এই ইনপুট দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? একটা গুণের সম্পর্ক হয়। AND এর ক্ষেত্রে একটা ডট মানে গুণের সম্পর্ক, যেটা আউটপুট হাই এর হয় শুধুমাত্র সব ইনপুট হাই হলে। এই আউটপুট হাই কখন হবে? যখন প্রত্যেকটা ইনপুট হাই হবে। প্রত্যেকটা ইনপুট বলতে এখানে কয়টা আছে ইনপুট? ২ টা ইনপুট। এখানে জাস্ট এক্সাম্পলে একটা বুলিয়ান ফর্মুলা এক্সাম্পলে আমাকে এখানে ২ টা ইনপুটের একটা লজিক গেটের কথা উল্লেখ করা হইতেছে, যেখানে কিনা ইনপুট হইছে A এবং B আর আউটপুট হইছে Y। তো A ডট B যখন কিনা এই A এবং B দুইটাই যখন হাই হবে, দুইটার মানে যখন 1 হবে, হাই মানে কি বলতেছি 1 আর লো মানে হচ্ছে 0। যখন A এর মান এবং B এর মান দুইটাই যখন হাই হবে, তখন আমরা এই Y এর মান হাই পাবো। হাই মানে 1 পাবো। এই যেমন আউটপুট হাই হয় শুধুমাত্র সব ইনপুট হাই হলে। সবগুলি ইনপুট হাই হলে আমরা আউটপুটে হাই পাবো। কারণ আমরা ইনপুট কয়টা আছে? কয় ধরনের ইনপুট দিতে পারি? ২ ধরনের ইনপুট দিতে পারি। হাই ইনপুট দিতে পারি অথবা লো ইনপুট দিতে পারি। আউটপুট কয়টা পেতে পারি? ২ ধরনের পেতে পারি। হয় হাই পাবো অথবা লো পাবো। ইনপুট যতগুলাই হোক না কেন, ইনপুট আমার যদি ১০০০ ইনপুট থাকে, তো ১০০০ ইনপুটই যখন ইনপুট যদি আমার ১০০০ থাকে, যদি ১০০০ ইনপুট থাকে, তাহলে প্রতিটা ইনপুট যদি আমার হাই হয়, তাহলে আমরা একমাত্র হাই পেতে পারবো। যদি এর মধ্যে যদি ৯৯ টা হাই হয় আর একটা যদি লো হয়, মানে সরি, অথবা ৯৯৯ টা হাই হয়, একটা যদি লো হয়, তাহলেও আমরা লো পাবো। তো এখানে কি হইতেছে? এটা হলো AND গেটের কাজ। আর OR গেটের কাজ হচ্ছে যে, যেকোনো একটা হাই হইলেই আমরা আউটপুট হাই পাবো। যত ইনপুট থাকুক। যদি হাই হয়, যে আউটপুট হাই হয় যদি যেকোনো একটি ইনপুট হাই হয়। যদি এই OR গেটের ক্ষেত্রে যদি 1000 অফ ইনপুট থাকে, ২ টা তো হইলই, বা ১ টা ২ টা যেটাই থাকুক না কেন, 1000 অফ ইনপুট যদি আ থেকে থাকে, তার মধ্যে একটা যদি আমার হাই হয়, তাহলেই আমরা আউটপুটে হাই পাবো। আর নট গেটের ক্ষেত্রে কি হয়? যে এর মান ইনপুট, এখানে নট গেটের ক্ষেত্রেটা হচ্ছে গিয়ে ইনপুট একটা থাকে। নট গেটের ক্ষেত্রে আমার কয়টা ইনপুট থাকবে? একটা ইনপুট থাকবে। নট গেটের ক্ষেত্রে আমার একটা ইনপুট থাকে। এই নট গেটের ভিতরে যে ইনপুটটা থাকে তার কি করে? জাস্ট বিপরীত করে দেয়। রিভার্স করে দেয়, ইনভার্স করে দেয়। তার কি করছে? বিপরীতমুখী করে দেয়। ইনপুটে যা থাকবে তার উল্টা করে দিবে। যদি ইনপুটে যে হাই থাকে, আউটপুটে লো পাবো। ইনপুটে যদি লো থাকে, আউটপুটে হাই পাবো। ইনপুটে 1 থাকলে আউটপুটে 0 পাবো। ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 পাবো। এটা হচ্ছে আমার নট গেটের কাজ। এখন দেখেন NAND গেটে কি করে? এই যে
AND গেট থাকে, এই AND গেটকে জাস্ট বিপরীত করে দেয়। AND গেটের যে রেজাল্টটা আসে, AND গেটের রেজাল্টটাকে বিপরীত করে যায়। তাইলে আমার যদি কি হবে? আউটপুট হাই হয় শুধুমাত্র এখানে সব ইনপুট হাই হলে। আর এখানে কি হবে তাহলে? যেকোনো একটি ইনপুট লো হলে। আউটপুট আমরা হাই পাবো, যেকোনো একটি ইনপুট লো হলে আমরা আউটপুট হাই পাবো। মানে যখন আমাদের Y এর মান এখানে 0 হবে, তখনই আমরা এখানে NAND গেটে 1 পাবো। আর NOR গেটের ক্ষেত্রে যখন এখানে এই OR গেটের মান যখন OR গেটের আউটপুট যখন আমরা 0 পাবো যখন, তখনই এখানে হাই পাবো আর এখানে 1 পাইলে এখানে জাস্ট আ 0 পাবো। জাস্ট OR গেটের যে ভ্যালুটা হবে তার বিপরীত ভ্যালু পাবো। XOR গেট। এটার ক্ষেত্রে আমরা একটু নিচে দেখব। তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব চিত্রের মাধ্যমে। আমরা যেখানে এখানে ট্রুথ টেবিল আছে এগুলি উল্লেখ করব তখন আরো ক্লিয়ার হব। অক্সের গেটটা আমরা একটু দেখে রাখি এখানে আ XOR এর ফাংশনের জাস্ট আমাদের সিম্বলটা এটা বোঝাচ্ছে। আর উপরে আমরা কি বলছি এখানে? প্লাস ডট, প্লাস ডট মানে হচ্ছে AND এর কাজ করতেছে, OR এর কাজ করতেছে, AND এর কাজ করতেছে, OR এর কাজ করতেছে, এখানে XOR এর কাজ করতেছে। XOR হচ্ছে কি আউটপুটে হাই হয়। আউটপুট হাই হয় যদি ইনপুট ভিন্ন হয়। ইনপুট যদি আলাদা, আলাদা হয়, যেমন আমার যদি ২ টা ইনপুট থাকে তার মধ্যে এই ২ টা ইনপুট যদি ২ রকম হয়ে থাকে, আলাদা হয়ে থাকে তাইলে আমরা আউটপুটে হাই পাবো। আদারওয়াইজ লো পাবো। আর XNOR এর ক্ষেত্রে হবে কি? ইনপুট যদি একই রকম হয়, আউটপুট হাই হয় যদি ইনপুট একই রকম হয়। এখানে XOR এর ক্ষেত্রে যদি ভিন্ন হয় তাইলে আমরা আউটপুট হাই পাবো। আর XNOR এর ক্ষেত্রে যদি একই রকম হয় তাহলে আমরা আউটপুট হাই পাবো। এখন আমরা চিত্রের সাহায্যে এখানে দেখে থাকি। দেখেন সিম্বল গুলি কিরকম? নট এর সিম্বল হচ্ছে জাস্ট এই যে এটা ডায়োডের সাইনের মতো মাথায় একটা জাস্ট এটা বাবল। নট যেখানে থাকবে সেখানে হচ্ছে এটা বাবল থাকে। জাস্ট এখানে যদি ইনভার্স কোন কাজ হয় তাহলে বাবল থাকে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করি? দেখেন ইনপুটে আমার 1 দেওয়া হইতেছে। এই যে I তে ইনপুট বোঝাচ্ছে, F তে এটা সিম্বল ২ টা সিম্বল বোঝাচ্ছে। F হইছে আউটপুট, I দিয়ে ইনপুট বোঝাচ্ছে I। ইনপুট যখন আমরা 0 দেই আউটপুটে আমরা 1 পাই। ইনপুটে যখন 1 দেই আউটপুটে 0 পেয়ে থাকি। AND গেট। AND গেটের কাজ কি কাজ করে? গুণের কাজ করে থাকে। এখানে ইনপুট A এবং B, A, B আছে আউটপুটে F। যদি আমরা ইনপুটে 0 দেই, A তে 0, B তে 0 তাহলে আউটপুট 0। দেখেন প্রত্যেকটা 0 আছে মানে গুণের কাজে আমরা এখানে AND কি কাজ করে? গুণের কাজ করে থাকে। তাইলে 1 0 তে 0 পাচ্ছি, 0 1 এ 0 পাচ্ছি, 1 1 1 পাইতেছি। AND গেটের ক্ষেত্রে কি বলা হয়েছিল? যদি সবগুলো ইনপুট হাই হয় শুধুমাত্র তখনই আমরা আউটপুটে হাই পেয়ে থাকি। OR গেটের ক্ষেত্রে দেখেন একইভাবে ইনপুটে AB আছে, আউটপুটে F। এইখানে দেখেন যদি যেকোনো একটা যদি ইনপুট সরি NAND গেট, OR গেট আগে দেখে নেই। OR গেট হচ্ছে দেখেন AB আছে 0 0 আউটপুটে যখন আমরা যেকোনো একটা 1 হইলে দেখেন 0 0 0 পাইছি। 1 0 তে 1, 0 1 এ 1, 1 1 এ 1 যদি যেকোনো একটা ইনপুট হাই হলে আমরা আউটপুটে হাই পাইতেছি। এইবার আমরা আছি NAND গেট। NAND গেট কি করে? AND গেটের জাস্ট বিপরীত করে দেয়। AND গেট দেখেন 0 0 তে 0 ছিল। এখানে 0 0 তে 1 হইছে। 0 1 এ 0 ছিল, এখানে 1 এই যে 1 0 তে 0 ছিল, এখানে 1 0 তে 1 হইতেছে। 0 1 এ 0 পেয়েছি, এখানে 0 1 এ 1 হইছে, এখানে 1 1 এ 0 1 ছিল, এখানে 1 1 এ 0। জাস্ট AND গেটের বিপরীত, রিভার্স। OR গেটের ক্ষেত্রে দেখেন NOR গেটের ক্ষেত্রে কি ছিল? OR গেটের ডিফারেন্স হবে। 0 0 1 এখানে ছিল 0 0 0, 1 0 তে 0, 0 1 এ 0, 1 1 এ 0। দেখেন জাস্ট উল্টে গেছে। এখন আমরা আসি এক্সক্লুসিভ OR। এক্সক্লুসিভ OR এর ক্ষেত্রে কি ছিল আমাদের? যদি একই রকম ইনপুট যখন ডিফারেন্স হবে তখন আউটপুট আমরা 1 পাবো। যদি ইনপুট একই রকম হয় তাহলে আউটপুট আমরা 0 পাবো। দেখেন এখানে XOR এক্সক্লুসিভ OR গেটে দেন 0 0 আছে, 0 হয়েছে, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0। আর এক্সক্লুসিভ NOR হচ্ছে গিয়ে যদি বলি এক্সক্লুসিভ OR এর বিপরীত অথবা সবগুলি মানে হাই যদি ইনপুট যদি একই রকম হয় তাহলে আউটপুটে আমরা হাই পাবো। দেখেন 0 0 তে 1, 1 1 এ 1। আবার এখানে জাস্ট এটা যদি বলি এটা বিপরীত হচ্ছে এটা এক্সক্লুসিভ NOR। তো এই সাইনটা দেখেন যে AND গেটের সাইন হচ্ছে আমাদের একটা ডি শেপে।
দুইটা ইনপুট দিচ্ছি, সাইন ডি শেপের মতো। ন্যান্ড গেট হচ্ছে ডি শেপের সামনে একটা বাবল আছে, কারণ জাস্ট এই বাবল হচ্ছে নট গেটের সাইন, এটা সংক্ষিপ্ত রূপ। এখানে দেখেন অ্যান্ড গেটের জাস্ট বিপরীত দিয়ে আমরা এখানে ন্যান্ড গেটটা আঁকছি। আর অর গেটের ক্ষেত্রে আমাদের কি এই যে সাইনটা দেখে একটা ফানেলের মতো মুখটা আছে এই জায়গাটা, আর এই অর গেটের জাস্ট সামনে একটা বাবল বসে দিলাম, আমরা নট গেট পেয়ে যাচ্ছি। আর এক্সক্লুসিভ অরে কি হয়েছে, অরের মতোই সাইনটা জাস্ট সামনে একটা এক্সট্রা একটা বেরিয়া দেখতে পাচ্ছি। আর এক্সক্লুসিভ নর আছে, এক্সক্লুসিভ অর এর সামনে একটা জাস্ট বাবল আছে, মানে যেখানে এন আছে একটা বাবল ইউজ করা হয়েছে। নটের ক্ষেত্রে এন আছে, এটা বাবল ইউজ করা হয়েছে সামনে। এরপর ন্যান্ডের শুরুতে একটা বাবল, দেখেন নরের সামনে এন আছে, বাবল আছে। অরের এই যে অরের সামনে এন আছে, নর আছে, এখানে একটা বাবল ইউজ করা হয়েছে। তাইলে আমরা এই জিনিসগুলো একটু ফলো করে দেখব, সাইনটা এবং তাদের ট্রুথ টেবিল। এই টেবিলগুলিকে বলা হইতেছে ট্রুথ টেবিল, সত্যক টেবিল বা ট্রুথ টেবিল, সত্যক টেবিল অথবা ট্রুথ টেবিল। তাহলে এখানে আমরা মোটামুটি একটা লজিক গেট সম্পর্কে কি আছে, কয়টা লজিক গেট আছে, সেই লজিক গেট সম্পর্কে জানলাম। এর মধ্যে দেখেন মৌলিক লজিক গেট বলা হয় অ্যান্ড অর নট কে। অ্যান্ড অর নট কে কি বলেছে, মৌলিক লজিক গেট বা বেসিক গেট বলতে পারেন, বেসিক গেট। আর সার্বজনীন গেট বলা হয় অ্যান্ড, ন্যান্ড গেট এবং নর গেট। সার্বজনীন গেট কাকে বলা হয়, ন্যান্ড গেট এবং নট গেটকে বলা হয় সার্বজনীন গেট। আর যৌগিক গেট বলা হয় এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট। এখানে কয় ধরনের গেট আছে, 3 ধরনের গেট আছে। একদম বেসিক গেট বা মৌলিক গেট, যেটাকে আমরা বলছি অ্যান্ড অর নট, সবচেয়ে বেসিক গেট। আর সার্বজনীন গেট স্যার অর কে বাদ দিলেন কেন স্যার? বুঝতে পারিনি স্যার তাহলে অর কে স্যার বাদ দিলেন কেন? অর অর কি মৌলিক গেটের ভিতরে পড়ে না? না, অ্যান্ড অর নট, এটাতে বলতেছি অ্যান্ড অর নট আছে মৌলিক গেট। অ্যান্ড একটা যে অর গেট আছে, অর এন্ড নট, অর গেটটা স্যার বাদ দিয়ে দিলেন, এটা কি মৌলিক গেটের ভিতরে পড়ে না স্যার? কোনটা কোনটা? অর গেট স্যার, অর গেট। অর গেট তে বলতেছি অ্যান্ড অর নট। জি স্যার, বুঝতে পারছি। অ্যান্ড অর নট মানে অনেকে বলে অর অ্যান্ড নট বা নট অ্যান্ড অর, বা আমি বলতেছি অর অ্যান্ড অর নট, এভাবে এই সিকোয়েন্সে বলছি আর কি, হয়তো বা এই জন্য বুঝতে পারতেছেন না। অ্যান্ড অর নট এই তিনটা হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে 3টা, আর সার্বজনীন গেট হচ্ছে 2টা, ন্যান্ড গেট এবং নর গেট। আর যৌগিক গেট হচ্ছে 2টা, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, এই 2টা হচ্ছে যৌগিক গেট। এখন এগুলি সম্পর্কে আমরা সামনের দিকে আরো বিস্তারিত দেখব, যে কেন এদেরকে যৌগিক গেট বলা হয়, কেন এদেরকে সার্বজনীন গেট বলা হয়, কেন এদেরকে মৌলিক গেট বলা হয়, এবং এদের কাজ এবং তাদের সমার্থক সার্কিট, এগুলি আমরা দেখতে পারবো। এবার আসি ক্লাসিফিকেশন অফ লজিক গেট, যে জিনিসগুলো আমরা বলতেছিলাম, যে মৌলিক লজিক গেট, বেসিক বা প্রিমিটিভ লজিক গেট, এগুলি মূল গেট, যে এগুলি মূল গেট যেগুলি সরাসরি ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়। মানে এই বেসিক গেটটি হচ্ছে গিয়ে মূল গেট, যেটা সরাসরি লজিক সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। এগুলি হচ্ছে অ্যান্ড অর নট, তার 3টা প্রতীক আমরা দেখতেছি, এবং ফর্মুলা তো আমরা জানি, একটু আগে জেনেছি অ্যান্ড গেটের ক্ষেত্রে বুলিয়ান ফর্মুলা। আর এদের কার্যকারিতা কি কি কাজে আমরা আউটপুট পেয়ে থাকি। অ্যান্ডে জানি আমরা সবগুলো ইনপুট হাই হলে আমরা হাই পাই, অর গেটে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হলে। প্রতীকগুলাকে কিভাবে পড়বো স্যার? প্রতীকগুলাকে, প্রতীকগুলা, এগুলি কিছু বুঝতে পারিনি। স্যার প্রতীকগুলাকে কিভাবে পড়বো স্যার? মানে পড়ার নিয়ম কি প্রতীকগুলা? না, এই প্রতীকগুলো আপনি জানার জন্য অ্যাকচুয়ালি এটা তেমন কোনো ইউজ নাই এরকম, ঠিক আছে? যেমন এইখানে ভিতরে যেটা আছে, এই যে প্রতীক, মূলত আমরা এটি চিন্তা করব, এই চিহ্নগুলো কি কথা চিন্তা করব, ঠিক আছে? এগুলি হচ্ছে তাদের সাইন। একটা এটা হচ্ছে একটা সাইন, এগুলি হচ্ছে অ্যান্ড অর নট এ সাইন, এবং এগুলি এক ধরনের সাইন হচ্ছে ছোট, জাস্ট সিম্বল হিসেবে, সিম্বল বা সাইন বলতে পারেন, এগুলিকে বোঝানোর জন্য নরমাল সাইন এটা। আর নরমালি যে এই সার্কিটের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, এই সিম্বলটা ইউজ করা হয়। এই জিনিসটা অনেক সময় ইউজ করা হয় বিভিন্ন, এটা জানার জন্য দিয়েছি, এটা পরীক্ষার জন্য আপনি কখনোই ইউজ করার দরকার নাই। জাস্ট বিভিন্ন সার্কিটের জন্য ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই ধরনের সাইন ইউজ করতে অনেক সময় দেখা যায়। বুঝতে পারছেন এই প্রতীকগুলা?
যে এন্ড এর প্রতীক, অর এর প্রতীক এবং নট এর প্রতীক ইউজ করা যায়। যেমন নট এর জন্য যে আমরা অনেক সময় কি করে থাকি, একটু আমরা যেহেতু একটু কোশ্চেন করেছেন এখানটা আমরা সামনের দিকে আসি, দাঁড়ান। আরে নটের প্রতীকটা স্যার একদম আনকমন, এটা কখনো দেখিই নেই স্যার। দেখেন নাই? ইকুয়েশন দেখাচ্ছি আপনাকে। মোর ইকুয়েশন, এটা আসে না কেন? এখানে তো থাকার কথা। এই যে কি লেখা, নট সাইন শো করতেছে। এটা কিসের সাইন? এটা নট সাইন। এটা আমাদের এমএস ওয়ার্ডেও দেওয়া আছে। এটাকে বলা হয় নট সাইন। যেমন এগুলিকে আমরা বলতেছি গ্রেটার দেন সাইন। সেইটা না, এটা আরেকটা কই জানি সাইনটা, এটা ভি এর মতো এবং আরেকটা এন এর মতো উল্টো দিকে, এটাও না। আচ্ছা যাক, ওইটা আমি পরে দেখি আছে কোথাও, প্রতিটা সাইনই আছে। এখন আমরা যেটা জানি, যেমন মনে করি যে এই যে এ এর উপরে যখন একটা বার ইউজ করা হয়, চলে গেল কেন ইকুয়েশন। আচ্ছা, এই যে এর উপরে একটা দাগ ইউজ করে, সেটাকে আমরা বলতেছি বার। এটা দিয়েও নট সাইন বোঝায়। এটাকে আমি দাঁড়ান এখানে আবার ইনসার্ট করি, এটা মুছে দিই, সব মুছে গেছে। ইকুয়েশন সাইন থেটা কস থেটা আমি আমার মতো করে দিব। দিয়ে দিছি। হ্যাঁ, স্যার ইন্টারে তো স্যার একটা পুরো হিসাবেও পড়তাম স্যার বাংলায়, বাংলা কি স্যার পুরো হবে নাকি স্যার? স্যার ওই যে বার থাকে পুরো হিসাবে পড়তাম স্যার ইন্টারে, এটা কি স্যার পুরো বলা যাবে? পুরো কি তো আপনি যেটা বার বলতেছি না, এটা বার। পূরকটা হচ্ছে গিয়ে জাস্ট এক্সক্লেমেটের সাইনের মতো একটা সাইন থাকে, ওইটাকে বাংলায় বলা হয় পূরক, ইংরেজিতে মানে ওইটাও পূরক। আর উপরে একটা বার থাকে, উপরে দাগ থাকলে এটাকে আপনি বার বলতেছেন, বাট কাজ এক। আপনি কি নট বলতে পারেন, পূরক বলতে, পূরক বা বার বলতে পারেন। আমি আপনাকে দেখাইতে চাচ্ছিলাম, দেখাতে পারতেছি না, এর সিম্বলটা কোথায়? অনেকদিন ধরে সিম্বল টিম্বল লিখি না তো। স্যার গুগল থেকে মনে হয় দ্রুত হয়তো নাকি স্যার সার্চ দিলে? এই যে এরকম একটা বার থাকে, বুঝছেন? আর যদি ইয়া থাকে জাস্ট এরকম একটা সাইন থাকে, নরমালি এটাকে বলা হয় পূরক। আপনি যে পূরকটা বলছেন না, এটাকে বলা হয় পূরক, এটাকে বলা হয় বার। এই যে উপরে একটা দাগ থাকে বার। আর আরেকটা আছে যেমন নট সাইন, যেমন প্লাস, এখানে আমি ইকুয়েশনের ক্ষেত্রে নট সাইন নিলাম, সাপোজ ইজ এ নট এ, নট সাইন।
এখন এই যে পুরো বার হয়ে গেছে। এই যে পুরো বারটা হইছে, বার যে জিনিস, এই নট সাইন একই জিনিস এবং এই পূরক যেটাকে বলতেছেন এটা একই জিনিস। তিনোটা দিয়েই বুঝায় যে নট এর কাজ। মানে জাস্ট ইনভার্স বুঝানো হয়। এই ৩ টা জিনিস একই। বার বলেন, আর এই সামনে নট সাইন এর কথা বলেন এবং এই পূরক। এই ৩ টা জিনিস একই রকম। আমরা কিছু ইকুয়েশন এর সলিউশন দেখব। তখন আমাদের এরকম দরকার হয়। আর এখন মনে করেন এগুলি লেখাটা একটু টাফ। একটু বোর্ডে দেখালে সবচেয়ে বেশি সুবিধা হয়। জাস্ট সহজে দাগ দিয়ে টানা হয়ে যায়। এই যেমন দেখেন এই যে নট সাইন এখানে ইউজ করা হইছে। এই নট এবং উপরে যদি পুরো একটা দাগ দিয়ে দিতাম তাহলে আর যদি অ্যাপোস্ট্রোফ যদি এই পাশে ব্র্যাকেটের মাঝখানে এই পাশে যদি একটা দাগ পূরক সাইন দিতাম তাইলে একই জিনিস বুঝানো হয়। তাহলে এখানে আমরা দেখতেছি এন্ড, অর, নট এই ৩ টা হচ্ছে আমাদের লজিক গেট। ৩ টার প্রতীক বলতেছি এরকম এবং এটা হচ্ছে কি লজিক্যাল গুণের কাজ করে, লজিক্যাল যুগের কাজ করে আর নট গেট ইনভার্স করে দেয়। আর সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেগুলো এগুলো হচ্ছে কি NAND গেট, NOR গেট। ঠিক আছে? এই ২ টাকে বলা হয় সার্বজনীন গেট। আর এই যে সার্বজনীন ইউনিভার্সাল গেট এই ২ টা ইউনিভার্সাল গেট এবং এই ২ টা হচ্ছে যৌগিক গেট XOR এবং XNOR। যৌগিক লজিক গেট। আবার যৌগিক গেটও বলা হয়। কারণ এই টোটালটা যৌগিক গেট, যৌগিক গেট শুধু ২ টা না। যৌগিক গেট ৪টাই। ৪টাই যৌগিক গেট। কিন্তু এই NAND এবং NOR গেট হচ্ছে কি আপনার ইউনিভার্সাল গেট। আর এক্সক্লুসিভ OR এবং এক্সক্লুসিভ NOR হচ্ছে যৌগিক গেট। বাট এটা কোনো ইউনিভার্সাল গেট না। জাস্ট এটা শ্রেণীবিভাগ দেখলাম। এখন আমরা দেখি আরেকটু সামনের দিকে চলে আসি। এখানে হচ্ছে ডিসক্রাইবড লজিক স্টেটমেন্ট, ট্রুথ টেবিল, বুলিয়ান ইকুয়েশন, সিম্বল অর ডিফারেন্ট লজিক গেট। এইখানে যে কথাগুলি বলা হইতেছে এইখানে দেখেন এই যে NAND গেটটা কি বলা দেওয়া হয়েছে এখানে ফুল একটা বার দিয়ে দেওয়া হয়েছে। এটাই আমি করেছি দেওয়ার সময় যাতে ওইখানে জাস্ট ওই সাইনটা দেওয়া হয়েছে এখানে আমি বার দিয়ে বোঝানো হয়েছে যাতে করে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ২ ধরনের সিম্বল আপনাদের পরীক্ষার খাতায় কিভাবে সাইনটা দেওয়া ইউজ করা হয় তা শুধুমাত্র যে প্রশ্নকর্তা সে বুঝতে পারবে, সে জানে। বাট আপনাকে প্রতিটা সিস্টেমই জানতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছিল নট সাইন দিয়ে এবং এখানে দিয়ে দিচ্ছি কি বার দিয়ে। এইটা ওইটা একই জিনিস। NAND গেটে ইউজ করা হয়েছে জাস্ট লজিক্যাল গুণের কাজ করা হইতেছে, লজিক্যাল যুগের কাজ করা হয়েছে। NAND গেট মানে এটার উপরে এই যে AND গেটের উপরে একটা হোল বার দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে যেটা পুরোটা বোঝা যায়। তারপরে যে NOR গেট, এক্সক্লুসিভ OR এবং এক্সক্লুসিভ NOR। এবং এখানে আমাদের অ্যাব্রিভিয়েশন কি সত্যক সারণী, বুলিয়ান সমীকরণ সবকিছু ব্যাখ্যা করা হইতেছে। বাট এই ব্যাখ্যাটা আমি আগেই আপনাদেরকে দিয়ে দিছি। এই কারণে আবার রিপিট করি নাই। এই যে জাস্ট সিম্বল লেখা হইছে এবং এখানে কি হইছে তার সত্যক সারণী অঙ্কন করা হইছে এবং তাদের কি কাজ সেটাও আমরা জানি। এজন্য এখানে আর একই জিনিস রিপিট করে নেই। এখন আমরা আছি এনালাইসিস ইলেকট্রিক সার্কিট ইচ গেট। প্রতিটা গেটের যে আলাদা, আলাদা মানে ইলেকট্রিক সার্কিট মানে সমতুল্য ইলেকট্রিক সার্কিট। এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে। মানে একেকটা গেটের সমতুল্য ইলেকট্রিক সার্কিট। তো এখন দেখেন নরমালি আমাদের AND গেটে কি কাজটা করে থাকে? AND গেট আমাদের কাজ হচ্ছে ইনপুটে AB থাকলে এবং আউটপুটে এটা গুণের কাজ করবে। এই গুণের কাজটা এখানে AND গেটে কি কাজটা করে থাকে? যদি দোনোটা যদি হাই হয় তখন আমরা শুধুমাত্র আউটপুটে হাই পাবো। যেমন দেখেন 0, 0, 0 ইনপুটে যদি আমরা 0 দেই 0 দিয়ে মানে কি এখানে যদি কোন ধরনের ভ্যালু না দেওয়া হয় তাহলে আউটপুটে আমরা 0 পাবো। যদি এখানে একটা হাই এবং একটা লো করা হয়, তাইলে আমরা আউটপুটে 0 পাবো। এইটাও হাই এবং একটা লো পাইলে আমরা আউটপুটে 0 পাবো এবং যদি দোনোটা হাই করা হয় তাহলে আমরা হাই পেয়ে থাকবো। তো এখন আমাদের সমতুল্য সার্কিটের ক্ষেত্রে আমি যদি এখানটা ব্যাটারি ইউজ করে থাকি, মানে এটা পাওয়ার সোর্স ইউজ করা হইলো আর আমার এখানটা লোড ইউজ করা হলো। লোড হিসেবে আমার এখানে ল্যাম্প ইউজ করা হইতেছে, একটা লাইট ইউজ করা হইতেছে। লাইটটা আমার কখন জ্বলবে? আমার ২ টা ইনপুট আছে বা ২ টা সুইচ আছে এখানে আমার A এবং B ২ টা সুইচ আছে। এই ২ টা সুইচ দিয়ে বা একটা ২ টা ইনপুট আছে। ২ টা দিয়ে আমি সুইচটা যখন ২ টাকে অন করা হবে তখনই শুধুমাত্র আমার এই ল্যাম্পটা জ্বলবে। আমরা এখান থেকে কোন সিগনাল পাবো। যেমন দেখেন আমার এখানে কি আছে দেখেন এই সুইচটা অন করলে কি কারেন্ট আমার ফ্লো হইতে পারবে না। কারণ এখানে B এর এখানে আটকে যাবে। যখন দোনোটাকে অন করে দেওয়া হবে তখনই আমার এখানে লোডে আউটপুট আসবে বা বাতিটা জ্বলবে।
তাহলে আমার কি হইতেছে, জাস্ট অ্যান্ড গেটের সমতুল্য একটা ইলেকট্রিক সার্কিট। এটা হচ্ছে আমার ইলেকট্রিক সার্কিট, একটা ইলেকট্রিক সার্কিট তৈরি করা হয়েছে। অ্যান্ড গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের এক ধরনের লজিক সার্কিট যার ২ বা ততোধিক ইনপুট থাকতে পারে, কিন্তু শুধুমাত্র একটি আউটপুট থাকতে পারে। অনেকগুলি ২ বা ততোধিক ইনপুট থাকবে, কিন্তু শুধুমাত্র একটি আউটপুট থাকতে পারে। চিত্রে ২ টি ইনপুট গেটে দেখানো হইছে। অ্যান্ড গেটের আউটপুট লজিক 0 অবস্থা বা লো ধরে নেয়। এমনকি যদি এর একটি ইনপুট লজিক 0 অবস্থা লো থাকে, অ্যান্ড গেটের আউটপুট লজিক 1 অবস্থায় ধরে নেয় শুধুমাত্র তখনই যখন এর প্রতিটি ইনপুট লজিক 1 অবস্থায় থাকবে। মানে প্রতিটি ইনপুট যদি হাই অবস্থায় থাকে তখনই তার আউটপুটে আমরা হাই পেয়ে থাকবো। নিচে জাস্ট এটা সত্যক সারণী বা সত্যক টেবিল দেওয়া হয়েছে। সত্যক সারণী বলি আর সত্যক টেবিল বলি একই জিনিস। এই ছকের এই টেবিলকে আমরা বলি কি, বাংলায় বলে থাকি সারণী, আর ইংলিশে বলি টেবিল। আর বাস্তবে যে টেবিল আমরা যে বসে, যেমন আমরা কম্পিউটার একটা টেবিলের মধ্যে রেখে আমি কাজ করতেছি বা আমরা ক্লাসটা নিতেছি, এই ক্ষেত্রে এই টেবিলের বাংলা অর্থ কি? ইংলিশ হচ্ছে টেবিল, বাংলা অর্থ কি? কে বলতে পারবেন? স্যার এটা তো ফর্ম বোঝায় নাকি স্যার? না, না, আমার যে ছকের এই টেবিলটা যেটা আছে, এই টেবিলটাকে আমরা বলতেছি সারণী। স্যার ট্রুথ টেবিল এটাকে বলেছে। ট্রুথ টেবিল, সেটা ঠিক আছে। এই টেবিলটা হচ্ছে লজিক্যালি, মানে এই টেবিলের নাম হচ্ছে ট্রুথ টেবিল। বাট এই ধরনের ছক আঁকা ঘরকে আমরা কি বলি? টেবিল বলি না? জি, জি। কিন্তু এর বাংলা শব্দ হচ্ছে সারণী। ও সারণী, সত্যক সারণী। সারণী, হ্যাঁ। সত্যক সারণী বলি না? সারণী। কিন্তু আমরা যেই টেবিলের মধ্যে নিয়ে লেখাপড়া করি, বই পুস্তক রাখি, এই টেবিলের বাংলা অর্থ কি? এটা তো ইংলিশ শব্দ। তো চৌকোনা নাকি চৌকাঠ? চৌকাঠ না, চৌপায়া। চৌপায়া, চৌপায়া, চৌকোনা। হ্যাঁ, এটাকে আমরা বলি চৌপায়া। বাংলা শব্দ হচ্ছে চৌপায়া। আর এবার ইংলিশ শব্দে আমরা বলি টেবিল। এই সত্যক সারণীর সাহায্যে আমরা অ্যান্ড এর অপারেশনে বাস্তবায়নকারী একটি বৈদ্যুতিক সার্কিট ডিজাইন করতে পারি। সেই ডিজাইনটা হচ্ছে কিরকম? সমতুল্যক সার্কিট হচ্ছে এই যে ডিজাইনটা। এই ডিজাইনটা সম্পর্কে যদি আপনাদের এটা ব্রড কোশ্চেনে আসে, খেয়াল রাখেন। যদি শর্ট কোশ্চেনে আসে, ভেরি শর্ট এ তো আসবে না। যদি শর্ট কোশ্চেন ২ মার্কে আসে, তখন জাস্ট এই সিম্বলটা এঁকে দিবেন। শর্টে একটু বর্ণনা দিয়ে এই সিম্বলটা এঁকে দিবেন, শেষ। তুলনা করে দিবেন। জাস্ট বুঝিয়ে দিবেন। আর সাধারণত এটা ব্রডই আসে। এই ইয়াগুলা ২ টা সার্কিটের ক্ষেত্রে উল্লেখ করে দিয়ে ব্রডে উল্লেখ করে আসে। তো এখানে দেখেন কি আছে? ২ টি ইনপুট গেটের প্রতিনিধিত্ব করে, এই লেখে পড়লেই বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে গিয়ে জাস্ট এখানে ২ টা ইনপুট আছে A এবং B। যখন আমরা A এবং B তে কোনো ইনপুট না দিয়ে থাকি, তাহলে আমরা ল্যাম্পের আউটপুটে আ মানে এখানে আউটপুটে আমরা কিছু পাবো না। যদি আমরা এখানে A দিয়ে থাকি এবং B কে 0 দিয়ে থাকি, মানে A কে 1, B কে 0 করি, তাহলে হবে না। যদি আমরা A কে 0, B কে 1 দিই, তাহলে আমরা আউটপুটে পাবো না। যখন আমরা A এবং B ২ টাকে ইনপুট দিয়ে থাকি বা 1 হাই করে থাকি বা 1 করে থাকি বা বদ্ধ করে দেই। এখানে একটা জিনিস বদ্ধ এবং খোলা। এখানে কয়টা জিনিস আছে? আমরা কি বলছি? ২ টা অবস্থান। এখানে অবস্থানটা হবে সার্কিটের ক্ষেত্রে বদ্ধ এবং খোলা। বদ্ধ মানে 1 এবং খোলা মানে 0। নরমালি এখানে কি জিনিস থাকে বলছি? বাইনারি ক্ষেত্রে ২ টা অপশন থাকবে। টিক টক একটা অপশন, টিক একটা অপশন, টক একটা। টিকটক। হাই, লো। এই যে বদ্ধ, খোলা, সত্য, মিথ্যা, 0, 1। জাস্ট যার ২ টা অংশ থাকবে। ২ টা সাইড থাকবে। সেটা কি হচ্ছে বাইনারি। সেটি হচ্ছে বুলিয়ান। না, বুলিয়ান এটা না, সরি। বুলিয়ান হচ্ছে গিয়ে, বুলিয়ান অ্যালজেব্রা মানে হচ্ছে বুলিয়ান স্টাইল, লজিক্যালি গুণ ভাগ যোগ দিয়ে, সরি, গুণ এবং যোগ, এগুলিকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। আর এগুলিকে আমরা বলতেছি জাস্ট বাইনারি, ২ টা অপশন। তো এখানে হচ্ছে খোলা এবং বদ্ধ। খোলা মানে 0, বদ্ধ মানে 1। যদি ২ টি বদ্ধ থাকে তখন আমরা বাতিটা জ্বলবে। এবার আমরা আসি OR গেটের ক্ষেত্রে। OR গেটের ক্ষেত্রে কি হয় ঘটনাটা? OR গেট হচ্ছে যেকোনো একটা, যদি আমরা আউটপুটে যদি একটা যেকোনো একটা যদি বদ্ধ থাকে, তাইলে আমরা আউটপুটে ভ্যালু পাবো বা আমার লোডে কারেন্ট পাবে। তো এইটার ক্ষেত্রে আমরা দেখি সার্কিট গুলা কিরকম হয়। যখন 0, 0 হলে 0 পাবে। যদি এখানে ২ টা খোলা থাকে তাহলে 0 পাবে। যদি A খোলা থাকে, B বদ্ধ থাকে, তাহলেও আমরা আউটপুটে 1 পাবো। 1, 0 পাবো, 1 পাবো। দোনোটা যদি বদ্ধ করা হয় বা হাই থাকে, তাহলে আমরা আউটপুটে হাই পেয়ে থাকবো। দেখেন এখানে সার্কিটটা কিরকম হবে? এখানে আমার ব্যাটারি আছে। এখানে আমার কি আছে? ওইখানে যে আমার কানেকশনটা দেওয়া হয়েছিল কি সিরিজে।
দেখেন দুইটা আমার সুইচকে সিরিজে সংযোগ করা হয়েছে, এই কারণে আমার ল্যাম্পের ভিতরে দুটোটা যদি আমরা কানেকশনটা না দিই তাহলে আমরা আউটপুট পাচ্ছি না। আব্বু আমি তোমার একটু পরে খুঁজে দিব, আব্বু ক্লাসটা করে নি, তুমি যাও, তোমার আম্মু হয়ে যাও। আচ্ছা, এখন এখানে দেখি আমরা এখানে যে আমাদের অর গেটে কি করা হইতেছে, অর গেটে আমাদের প্যারালালি সুইচকে সংযোগ করা হয়েছে। প্যারালালি সংযোগ করে দেওয়ার কারণে এই যে ব্যাটারি এখানে যখন আমরা যে কোনো একটা যদি অন বদ্ধ করে দেওয়া হয় তাহলে আমরা ওই পথে আমাদের কারেন্টটা পাস করে যাবে এবং আমাদের ল্যাম্পটা জ্বলে উঠবে, আমাদের লোডে কারেন্টটা পাবে। আর লোড হিসেবে আমরা কি ইউজ করছি, এখানে একটা বাতি ইউজ করছি, ল্যাম্প ইউজ করছি। আমরা এখানটা ফ্যানও দিতে পারতাম যে ফ্যানটা ঘুরবে। এখন আমরা আসি যদি আমাদের যে কোনো একটা হলে ছিল অথবা দুটোটাও যদি আমাদের হাই থাকে, দেখেন উপরের দিকে খেয়াল রাখি এ ওপেন আছে, বি শুধু এই জায়গাটায় আছে, এখানে হাই পেয়েছে, এখানে আমাদের এ বদ্ধ করা আছে, তাও আমরা হাই পেয়েছি। যখন দুটোটাই বদ্ধ করা থাকবে তখন আমরা আউটপুটে হাই পাবো। এখন আমরা আসি নট গেটের ক্ষেত্রে। আর এই কোশ্চেনটার ক্ষেত্রে সাধারণত তিনোটা সার্কিটের ক্ষেত্রে বলে দেয়। আচ্ছা, ন্যান্ড গেটও দিয়ে দিচ্ছে এখানে, ন্যান্ড গেটও ইউজ করা হয়েছে যেহেতু ওরা চাইছে যেন সবগুলোই সার্কিটে দেওয়া হয়েছে। তো অর গেট দেখলাম, এবং নট গেট। নট গেটের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল থাকতে পারে জিনিসটা। দেখেন আমরা যখন এখানে বদ্ধ করব আমরা খোলা পাবো, যখন আমরা খোলা দিব বদ্ধ পাবো। মানে কি, আমরা যখন ইনপুট যখন বদ্ধ অবস্থায় থাকবে, সুইচ যখন অন করে দিব তখন আউটপুট আমার পাবো না, তখন বাতি আমার জ্বলবে না। যখন সুইচ আমরা অফ করব তখন আউটপুট জ্বলে উঠবে। যেমন দেখেন এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে একটু ক্রিটিক্যাল যে জিনিসটা আছে, এখানে আছে আমার একটা ব্যাটারি আছে, এখানে কি ব্যাটারি অথবা কি পাওয়ার সোর্স। এখানে আমাদের পাওয়ার একটা সোর্স আছে, সোর্স ইউজ করা হয়েছে। আর এখানে আমার একটা ল্যাম্প ইউজ করা হয়েছে। আর সুইচটা দেখেন কোথায় ইউজ করা হয়েছে, এই পয়েন্টে সুইচটা ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে আমার সুইচটা ইউজ করা হয়েছে। যখন আমার এটা কি একটা রেজিস্টার বা রোধক ইউজ করা হয়েছে, রোধক ইউজ করেছে। যখন আমার এই জায়গাটা অন করে দিব, যখন আমার এই সুইচটাকে অন করে দিব তখন কি হবে, কারেন্টটা এই পাশ থেকে এসে এই পথে চলে আসবে, এইখান থেকে এসে এই পথে চলে আসবে, পজিটিভ থেকে নেগেটিভে চলে আসবে এখানে, বা নেগেটিভ থেকে পজিটিভে চলে আসবে। সে আর এই ল্যাম্পে আর জ্বলবে না। যখন আমার এখানে সুইচটা অন করে দিব, এই যে সুইচটাকে যখন বদ্ধ করে দিব তখন কারেন্টটা কি হবে, এখান থেকে ঘুরে এই পাশে চলে আসবে। কেননা আমার এই কারেন্টের মূল টার্গেট হচ্ছে ব্যাটারি কি, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে কারেন্টটাকে ফ্লো করবে। এখান থেকে ইলেকট্রনটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে আসবে। যখন এই সুইচটা অন থাকবে, সুইচটা যখন কাটা থাকবে তখন এই কারেন্টের ফ্লোটা এই প্রান্তে আসার জন্য সে কি করবে, এই আমার লোডে ল্যাম্পের মধ্যে দিয়ে পাস করবে। তখন এই পাশ দিয়ে এসে রোধকে ভেদ করে ল্যাম্পের মধ্যে দিয়ে এখানে চলে আসবে। যদি এটা অন করা থাকে তাহলে আর এতটুকু পর্যন্ত আসবে না, সে এই পাথ ধরে চলে আসবে। নরমালি কি হয়, যেই পথটা সহজ পাবে সেই পথেই তো যাবে। কে এত কষ্ট করে ক্রিটিক্যাল পথে যেতে যাবে? ক্রিটিক্যাল পথে তখনই যাবে যখন কিনা আর কোনো উপায় থাকবে না। আপনি যখন কোনো সহজ পথ পাবেন অবশ্যই সেই সহজ পথ দিয়ে যাবেন, কিন্তু ওই কঠিন পথে ঘুরতে যাবেন না। এখানে এই শুধু এই ফর্মুলাটা ইউজ করি, মানে এই আ এইভাবেই এই সার্কিটটাকে কাজ করানো হয়ে থাকে। দেখেন স্যার স্যার বলেন। যদি শর্ট পথে যায় তাহলে তো স্যার শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে তো স্যার এই সার্কিটটাই জ্বলে যাবে নাকি স্যার? কোন পথে? যদি স্যার এই যে যদি মানে অফ হয়ে যায় তাহলে তো শর্ট সার্কিট হয়ে জ্বলে যাবে স্যার না, সার্কিটটা। না, যদি অফ থাকে, যদি অফ থাকে তখন তো এই যে ল্যাম্প জ্বলবে। স্যার যদি অন থাকে তাহলে শর্ট সার্কিট যদি নেগেটিভ। না, যদি অন থাকে তো সরাসরি আপনার এটা কারেন্ট পাস হয়ে যাবে। এই যে রোধক আছে না এখানে একটা, আসেনি রোধকটা? জি স্যার, রেজিস্টার তো আছে স্যার। রেজিস্টার আছে। এই রেজিস্টারই সেটাকে কন্ট্রোল করবে কারেন্টটাকে। সে ওইভাবে আসতে পারবে না। আসবে কিন্তু ওইভাবে আসবে না। একটু কম মানের রোধক থাকে, এতে করে শর্ট সার্কিট হবে না। এখানে জাস্ট আমি আপনাকে বলি, যেমন মনে করেন বোর্ড থেকে একটা কারেন্ট আসছে। ঠিক আছে? একটু খেয়াল করেন আমার কথাটা। আমার বোর্ড থেকে কারেন্ট আসলো, যেমন বোর্ড থেকে মানে কি, আমাদের যে একটা কারেন্টের লাইন আছে।
এটা লাইন দিয়ে একটা পাওয়ার আসছে। আমাদের বাসায় কয়টা ফেজ থাকে? ২ টা ফেজ থাকে না? একটা নিউট্রাল থাকে, আরেকটা তা আমরা তো ফেজ স্যার জি, জি। ফেজ লাল থাকে। আর লাল আর কালো পাই স্যার, নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ। আসলে নেগেটিভ পজিটিভ না। কারেন্ট তো নেগেটিভ পজিটিভ হয় না। এই যে আমরা নেগেটিভ পজিটিভ সাইন দিয়ে বুঝাচ্ছি, তাই না? একটা হচ্ছে আপনার ফেজ আরেকটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে? আ ডিসি কারেন্টের ক্ষেত্রে হয়তো নেগেটিভ পজিটিভ আপনারা বলতে পারেন কিছুটা। কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে সাধারণত নেগেটিভ পজিটিভ না। একটা ফেজ থাকে আরেকটাকে বলে নিউট্রাল। নিউট্রালে কোনো কারেন্ট থাকে না। তো স্যার ইলেকট্রন কি সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যায় নাকি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়? যদি আপনি বইয়ের ভাষায় বলেন বা যেভাবে আরকি মানুষ বুঝে, বুঝানোর জন্য বলি, সেটা হচ্ছে পজিটিভের দিকে যায়। সেটা বলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায় যেটা আমরা মনে করি। ঠিক আছে? আসলে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন মুভ করে। দেখেন আমি আপনাকে জাস্ট বাস্তব জিনিসটা বলি। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। ইলেকট্রন দেখেন E এর উপরে একটা মাইনাস সাইন থাকে। E তে ইলেকট্রন। আর ইলেকট্রনটা মুভ করে। যে ইলেকট্রন মুভ করে। ইলেকট্রন মুভ করে। স্যার এই বাস্তবে সার্কিট অনুযায়ী তো পজিটিভ দিকে যাচ্ছে স্যার। না, না ব্যাপারটা হচ্ছে গিয়ে বাস্তবে ইলেকট্রন মুভ করে। বাস্তব যে না সার্কিট সবসময় উল্টা থাকে। বুঝানো হয় উল্টাভাবে। আপনি যতভাবে দেখেন উল্টাভাবে বুঝানো হয়ে থাকে। এখানে আরেকটা হচ্ছে যে যেমন ইলেকট্রন মুভ করে কিন্তু আর কারণ মূল জিনিসটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের ইলেকট্রন এবং প্রোটন। তো নরমালি ইলেকট্রনটাই কম বেশি হয়। আর হ্যালো। সেটা হচ্ছে ইলেকট্রন হ্যালো? শুনতেছেন না? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কে যেন হ্যালো বলছিল? কিছু বলবেন? বাস্তব হচ্ছে গিয়ে ইলেকট্রনটাই মুভ করে। ইলেকট্রনের সাইন হচ্ছে নেগেটিভ সাইন। সো নেগেটিভ চার্জযুক্ত ভ্যালুটাই সামনের দিকে মুভ করে থাকে। কোন জায়গায় মুভ করে? অতিরিক্ত হইলে যেখানে শর্ট আছে সেখানেই যায়। কিন্তু যখন আমরা ইলেকট্রন সার্কিট বা বিভিন্ন ইকুয়েশনে বা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয় তার সহজের জন্য সব বুঝায় যে যেখানে পজিটিভ চার্জ আছে সেটাই মুভ করে বোঝায়। যেখানে বেশি আছে এখান থেকে কমের দিকে যাচ্ছে ব্যাপারটা এরকম বোঝানো হয়ে থাকে। কিন্তু ঘটনাটা ঘটে এরকম। যেখানে ইলেকট্রন বেশি আছে, ওই বেশি ইলেকট্রনটা যেখানে ফাঁকা আছে শূন্যস্থান পূরণ করার জন্য মুভ করে থাকে। আর তাহলে স্যার যেদিকে ঘটে একটা আর পড়ালেখায় স্যার আছে অন্যটা না নাকি স্যার? অন্যটা না। এটা হয়তো বোঝানোর জন্য অনেক সময় এটা বুঝায়ে থাকে আরকি। যে সহজে যে সার্কিটকে বর্ণনা করার জন্য আরকি। ফ্লোটা যেরকম থাকে ওকে স্যার, ওইটাই ঠিক বোঝানো আছে। হয়। তো এখানে যেমন আমরা যখন একটা জিনিস কারেন্টের ক্ষেত্রে কি হয়? যেমন আমাদের ঘরে যে কারেন্ট থাকে না? যে কারেন্টের তার যে পেজটা থাকে, এই পেজটা যদি আপনি জাস্ট মনে করেন আপনার বাসা-বাড়ি বা কোথাও যে লাল তার যেটা বলতেছেন, লাল তারে হাত দিলে শর্ট করে, তাই না? কারেন্ট থাকে এটাতে। আর কালো তার নিউট্রাল থাকে। আর কালো তারের সাথে কোথায় আর্থিং করা থাকে? আর্থিং তো করা থাকে মাটির সাথে। আমার যে নিউট্রালটা করা থাকে না কালো তারটা? জি আপনার স্যার, এটা তো প্রতিটা মাটিতেই বাসায় থাকে। প্রতিটা বাসায় আর্থিং থাকে না? জি, জি। প্রতিটা বাসায় আর্থিং থাকে কিন্তু আপনাদের বাসায়ও আর্থিং আছে। এবং এই আর্থিংটা এবং এক্কেবারে যত গ্রামে হোক, যত শহরে হোক, যত হাই রাইজ বিল্ডিং হোক, যত লো রাইজ বিল্ডিং হোক এবং আর্থিংটা পারফেক্ট করতে হয় এবং খুব ভালোভাবে করতে হয়। সে আর্থিংটা কোথায় করা হয়? মাটির নিচে আর্থের সাথে বা আর্থ মানে পৃথিবী। আর্থিন থেকে আর্থ থেকেই আর্থিন আসছে। সে আর্থের সাথে সে গ্রাউন্ড করে দেওয়া হয়। গ্রাউন্ড করে দিলে কি হইতেছে? তখন এই যে আপনার যে অতিরিক্ত ইলেকট্রনটা কি হইতেছে? আস্তে আর্থে চলে যাচ্ছে। মাটিতে মিশে যাচ্ছে। যদি এখন মনে করেন আপনার সেই একটা লাল তার, একটা কালো তার আছে। মাঝখানে আপনার কি আছে? আপনার যে কারেন্টের সুইচটা যখন আমরা কি করি? মাঝখানে একটা সুইচ ইউজ করি। মানে কারেন্টের লাইন মনে করেন বাল্ব ইউজ করা হইতেছে। তাইলে আমরা এখানে ২ টা তার ইউজ করে থাকি। সুইচের জন্য কি করি? যে লাল তারের ভিতরে আমরা সুইচের মধ্যে দিয়ে দেই। সুইচ অন করলে লাল তারকে শর্ট করে দেওয়া হয়। কিন্তু কালো তারটা আরেকটা প্রান্ত দিয়ে লাইটের সাথে লাগানোই থাকে। লাইটের মধ্যে লাগানোই থাকে। যখন সুইচ অন করি তাহলে আমার বাল্বটা জ্বলে ওঠে। যদি সুইচের সাথে না দিয়ে সরাসরি কালো তারের সাথে বসায় দেওয়া হইতো তাহলে কি হইতো?
একেবারে কারেন্ট সব চলে যেত। আর তখন কি হতো? ধাপ করে আমার কাটআউট পুড়ে যেত বা সার্কিট ডাউন হয়ে যেত। কেন সার্কিট ডাউন হয়ে যেত? যে আমার সার্কিট ব্রেকার পড়ে যেত। কেন পড়ে যেত? কারণ যখন আমরা আর্থিং করে দিতাম ফেজের টোটাল কারেন্ট, তখন কি হইতো? প্রচুর পরিমাণে লোড নিত। তাই না? এম্পিয়ার বেড়ে যেত। মানে প্রচুর পরিমাণ ইলেকট্রন গ্রাউন্ডের দিকে রওনা দিত। তখন তো অত কারেন্ট তো পাস করতে পারত না। লোড নিতে পারত। তখন আমার সার্কিট ব্রেকার পড়ে যেত। তখনই চিকন তার থাকলে সেটা পাট করে পুড়ে যেত। এই কারণে আমাদের কি দেখি? যে পুড়ে যায়। কেন পুড়ে যায়? কারণ এত পরিমাণে প্রেশার পড়ে, এত পরিমাণ যে ইলেকট্রন পাস করে, তখন ওই তারে তার টেম্পার নিতে পারে না। তখন এটা পুড়ে যায়। আর তখন যদি মাঝখানে আমরা কোনো যে রোধক ইউজ করে থাকি, রোধক মানে বা প্রতিরোধক অথবা রোধ যেটাকে বলি এখানে যে আর দিয়ে রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এই রেজিস্ট্যান্স যদি ইউজ করা হয় তখন কি হয়? ওই মাত্রায় পাস করতে পারে না। তার একটা কন্ট্রোল লেভেলে পাস দিতে একইভাবে যদি আমরা এটাকে যদি এখানে বদ্ধ করে দেই, এই রোধটা কি করে? সেটার একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টকে এখানে পাস করে দিতে পারে। এই রোধকের মান অবশ্যই ল্যাম্পের চেয়ে বেশি না। ল্যাম্পও এক ধরনের রোধক হিসেবে এখানে কাজ করে থাকে। কারণ এটা কি? এটাও সে কারেন্টকে কম পরিমাণ প্রবাহিত হয়। যদি আমরা এখানে ল্যাম্প যদি ইউজ করি, মনে করেন যে 5 ওয়াটের, তাহলে কারেন্ট কম পাস করবে। যদি আমরা 100 ওয়াট ইউজ করি, তাহলে আরো বেশি পরিমাণ এদিক দিয়ে ইলেকট্রন পাস হতে পারবে। যদি এখানে এই রোধকটা যদি ইউজ করা হয়, অবশ্যই তাদের চেয়ে কম মানে বেশি মানের রোধক ইউজ করা হয় এখানে। তাহলে কি হয়? তাহলে এই পথটা দিয়ে আমাদের পাস করবে, এই পাশে যাবে না। এই দিক দিয়ে এই পথে চলে আসবে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। NAND গেট। NAND গেটের ক্ষেত্রে দেখেন কি করতেছে? এইটা রোধক ইউজ তো করতেই আছে। এইখানে যেই AND গেটে এই যে NOT গেটে যে কাজটা আছে এখানে ইউজ করা হইতেছিল। এই যে সিরিজটা দেখেন AND গেটের ক্ষেত্রে সিরিজটা কোথায় ইউজ করা হইছে? AND গেটের সার্কিটের ভিতরে সরি OR গেট তো এটা। এই যে AND গেটের সার্কিট ইউজ করতেছে যে প্যারালাল এখানে। এটা তো OR গেট সরি NAND গেট তো এখানে হ্যাঁ। NAND গেট এই যে সিরিজ ইউজ করা হইতেছিল সরাসরি এই জায়গায়। আর যেহেতু NOT গেটের ফাংশন এটার সাথে বিল্ড করা হইছে, এই কারণে দেখেন জাস্ট সিরিজটা এই জায়গায় ইউজ করা হইছে। যখন ২ টা আমরা অন করে দিব, তখন কারেন্ট আমার এই দিয়ে ফ্লো হয়ে চলে আসবে। এই বাতিটা জ্বলবে না। যখন একটা যেকোনো একটা অফ থাকবে, তখন আর এই দিয়ে পাস হইতে পারবে না। তখন এখানে বাতিটা জ্বলবে। NAND গেটে কাজটা করবে। জাস্ট AND গেটের বিপরীত। আর OR গেটের ক্ষেত্রে দেখেন ডিজাইনটা কিরকম হইছে। জাস্ট একই সার্কিট যেখানে ওইখানে ছিল, এইখানে এই সার্কিটটা চলে আসছে। এখানে আমাদের যেকোনো একটা যদি অন থাকে, তাইলেই এই দিয়ে কারেন্ট চলে আসবে, বাতি জ্বলবে না। দোনোটা অন করলেও এই দিয়ে বাতি জ্বলবে। যদি দোনোটা অফ থাকে তখনই আমাদের বাতিটা আউটপুটটা জ্বলবে। এটা গেল NOR গেটের ক্ষেত্রে। তাইলে আমরা বিভিন্ন সার্কিটটা দেখলাম কি? সমর্থক সার্কিট অথবা সমতুল্য সার্কিট, সমতুল্য ইলেকট্রিক সার্কিট। একটু পরে নিবেন। জাস্ট বর্ণনা করার জন্য যে কথাগুলি আমি বলতেছি জাস্ট এই কথাগুলিই আপনার মনের মধ্যে করে গুছিয়ে লিখে দিবেন শেষ। আর কিচ্ছু না। জাস্ট এই ঘটনাটা ঘটতেছে। ট্রুথ টেবিলটা দিলেন, সার্কিটটা দিলেন, ট্রুথ টেবিলটা দিলেন আর এই সার্কিটটা মূল হচ্ছে এই সার্কিটটা। এই সার্কিট এবং এই সার্কিট। আর এই ট্রুথ টেবিলটা দিয়ে জাস্ট এই ট্রুথ টেবিলটা বর্ণনা দিয়ে দিবেন। এখানে দেখেন একটা সাইন ইউজ করেছি আমি। আমি কিন্তু এই ৩ টা সাইনই সার্কিটের মধ্যে ইউজ করছি দেখেন। এখানে বার ইউজ করেছি। এখানে এই যে আপনার যে পূরকের কথা বলেছিলাম সেই পূরক সাইনটা এখানে ইউজ করে দিছি। যাতে বুঝতে সুবিধা হয়। যাতে যেকোনো সাইন যেকোনো মুহূর্তে ইউজ করতে পারে সেটাকে আপনি নট সাইন ইউজ করতে পারেন বা বার অথবা যে পূরক বা ইনভার্স। ইনভার্স সাইনও বলে ইংলিশ বাংলায় বলে পূরক। এটাকে ইনভার্স সাইন অথবা পূরক সাইন বলে। এইবার আমরা আসি যে কি ডিসক্রিপশন পিন অ্যান্ড সিগন্যাল ডিফারেন্স আইসি। আমাদের যে আইসি গুলি আছে সেই আইসি গুলির ক্ষেত্রে আমরা যে বিভিন্ন গেট দেখছি AND গেট, OR গেট, NOR গেট। এইসব গেটগুলির বাজারের মধ্যে বিভিন্ন ধরনের আইসি আছে। যেমন আইসি 7408 এটা হচ্ছে কি AND গেটের আইসি। 7408 এটা AND গেটের আইসি। এই আইসি গুলির পিন ডায়াগ্রাম কিভাবে কাজ করে, কোন পিনের কি কাজ এই জিনিসগুলি উল্লেখ করা হয়েছে।
একইভাবে প্রতিটা খাতে উল্লেখ করা হয়েছে। এই পিনগুলি দেখেন সার্কিটগুলি দেখতে কিরকম দেখা যায়। একেকটা এই যে এগুলি কি বলা হয়েছে? আইসি। এগুলি একেকটা আইসি। এই আইসিগুলি বাস্তবে এরকম দেখা যায় এবং এই যেমন এটার নাম্বার কত? 74 এই যে 7404 এটা হচ্ছে মূলত নট গেটের আইসি হওয়ার কথা। ভুলে গেছি তো অনেক আগে কাজ করছিলাম। হ্যাঁ, নট গেট ঠিক আছে। নট গেটের আইসি। নট গেটের আইসিতে বলেছিলাম কি 7404 স্যার 7404 হ্যাঁ, বলেন। স্যার আইসি তো স্যার আমরা পড়ছি দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটার গুলো ওইখানে স্যার। এখন তো আমাদের স্যার ট্রানজিস্টরের যুগ স্যার। স্যার আইসি এখনো দেখতেছি স্যার এই গেট একটু স্যার খটকা লাগে স্যার এই আর কি। হ্যাঁ, খটকা লাগার কিছু নাই। নরমাল জিনিস হচ্ছে কি আইসি মানে কি আমরা কি জানি? ইন্টিগ্রেটেড সার্কিট, তাই না? ইন্টিগ্রেটেড সার্কিট আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে ট্রানজিস্টর স্যার। এইবার বলতেছি ট্রানজিস্টর হচ্ছে সে আইসির একটা উপাদান। আইসির উপাদান ট্রানজিস্টর। হ্যাঁ, আইসির ভিতরে মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করা হয়। এখন এই আইসি যেমন এটা হচ্ছে কি লজিক গেটের আইসি। এখানে আমরা কি করতেছি? কয়টা লজিক গেট আছে? যে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে দেখেন এখানে কয়টা গেট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে 7404 নট গেটের মধ্যে কয়টা সার্কিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা নট গেট আছে। আর এই যে নট গেটটা তৈরি করা হয়েছে, নট গেটটা তো আর নট গেট না। নট গেটের ভিতরে কি রকম আছে? বিভিন্ন ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর এগুলি দিয়ে তো নট গেটটা তৈরি করা হয়েছে। মানে একেকটা নট গেট যে দেখতেছি এই নট গেটও একটা এই ডায়োড, ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়েছে নট গেটটা। নট গেটটা তৈরি করা হয়েছে মূলত একদম বেসিক যদি আমরা যদি ডিভাইস ধরি সেটা কি? সেগুলো হচ্ছে রেজিস্টার। একদম সবচেয়ে মৌলিক একটা সার্কিটের সবচেয়ে মৌলিক অবস্থান হচ্ছে গিয়ে ডায়োড, ক্যাপাসিটর। মানে সবচেয়ে মৌলিক হচ্ছে ডায়োড। যেমন আমরা বলি ট্রানজিস্টর কথা যদি ট্রানজিস্টর কয় রকম আছে? দেখেন আপনাকে আমি আরেকটু ভিতরে যাই যেমন ডায়োড। প্রথম হচ্ছে ডায়োড। ডায়োড কয় ধরনের আছে? পি টাইপ ডায়োড আছে, এন টাইপ ডায়োড আছে। স্যার ডায়োড বলতে তো স্যার শুধু এটা একমুখী স্যার বিদ্যুৎ প্রবাহ করে এটা না স্যার? হ্যাঁ, ডায়োড হচ্ছে একমুখী বিদ্যুৎ প্রবাহ করে। সেটাকে বলছি আমরা ডায়োড। এই ডায়োডও তো বিভিন্ন ধরনের আছে, তাই না? স্যার গেটে তো আমরা দেখলাম যে দুইটা ইনপুটই যাচ্ছে স্যার। তাহলে এটা একমুখী আমি কি বলতেছি? জি স্যার। ট্রানজিস্টরের কয়টা ঠ্যাং থাকে? ট্রানজিস্টর তিনটা ঠ্যাং থাকে। তিনটা পা জি জি থাকে। জি। ৩টা পা থাকে। তাহলে আমরা যখন কি করি? পিএনপি ট্রানজিস্টর বানাই না? এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর বলা হয়। যেমন ডায়োড যারা সার্কিট সম্পর্কে একটু ধারণা আছে, যেমন ডায়োডে যে আপনি মনে হয় কিছু জানেন। যেমন নরমালি ডায়োডের ক্ষেত্রে কি থাকে? এক পাশ থাকে পি আরটা থাকে এন, তাই না? জি জি। একটা হ্যাঁ, জাস্ট একমুখী কারেন্ট প্রবাহ করে। একদিকে কারেন্ট যাবে অন্যদিকে বাহির হয়ে যাবে। তো এখানে ক্যাথোড আর অ্যানোড নাকি কি জানি ছিল একটা। হ্যাঁ, অ্যানোড ক্যাথোড এটাই থাকে। জি ইলেকট্রন জি। প্রবাহিত হয় এক পাশ থেকে অন্যদিকে যেতে পারে। এখন মনে করেন যে যদি দুইটা ডায়োডকে আমরা যদি একসাথে করি তখন কি হয়? আমরা একটা ট্রানজিস্টর হয়ে যায়। ২টা ডায়োড মিলে একটা ট্রানজিস্টরের কাজ করে। ২টা ডায়োড মিলে কি একটা ট্রানজিস্টরের কাজ করে। এখন ট্রানজিস্টর কয় ধরনের হইতে পারে? ২ ধরনের হয়। পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। জি স্যার। আবার আরেকটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি ম্যাট্রিক্স সেমিকন্ডাক্টর বলতেছি। সিমস যেটা। তো ওইখানে কি জি হইছে? জি। তো ওইখানে এক ধরনের ইউজ করতে হইতেছে। তাই এখন এই ধরনের জিনিসগুলি আবার কি আমরা কি বলতেছি? রেজিস্টার বলতেছি। রেজিস্টারের বিভিন্ন ভ্যালু আছে, তাই না? বিভিন্ন ধরনের একই সার্কিটে একরকম রেজিস্টার ইউজ করা দেয়। রেজিস্টার না অবশ্যই রেজিস্টার। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে এইখানে যেই জিনিসগুলি আছে এখানে যে এই ধরনের জিনিসগুলি দিয়ে ডায়োড, ট্রানজিস্টর এসব ইউজ করে আমাদের এই নট গেটটা তৈরি করা থাকে। এই নট গেটের ক্ষেত্রে আমাদের কি হয়? একটা ইনপুট এবং আউটপুট নেওয়া হয়। এই নট গেট একটা আইসির মধ্যে কি পাইতেছি আমরা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। ৬টা ট্রানজিস্টরকে আমরা একটা আইসি দিয়ে কাজ সারাইতেছি। এবং এই আইসির ক্ষেত্রে দেখেন একটা ভিসিসি থাকে আরেকটা গ্রাউন্ড থাকে। এই ভিসিসি গ্রাউন্ড দিয়ে কি করা হয়? এটাকে পাওয়ারাইজড করা হয়। পাওয়ার দিতে হয়। কারেন্ট ফ্লো দেওয়া হয়। ভিসিসি তে কি করে? পাওয়ার দেয় এবং গ্রাউন্ডে
মানে ভিসিসি তে কি করা হয়, পজিটিভ কানেকশনটা দেওয়া হয়, আর নেগেটিভ কানেকশনটা কোথায় দেওয়া হয় বা নিউট্রালটা কোথায় দেওয়া হয়, গ্রাউন্ডে দেওয়া হয়। একটা ভিসিসি থাকে আর একটা গ্রাউন্ড থাকে। প্রতিটা আইসির ক্ষেত্রে স্যার দেখেন আমরা নরমালি যখন মেশিনে সেট আপ করি তখন তো স্যার ওইরকম ভাবে সেট আপ করি যে একটা +5 ভোল্টে থাকে আর একটা গ্রাউন্ডে থাকে। হ্যাঁ, এইটাই। এই যে ভিসিসি যেটা এটা 5 ভোল্ট থাকে। আর যেটা হচ্ছে 7 ভোল্ট এটা যে 7 নাম্বার এটা হচ্ছে গ্রাউন্ড আমরা কানেকশন করে থাকি। বিভিন্ন যখন সার্কিটের মধ্যে ইউজ করে থাকি। এখন আমরা দেখি যখন আমরা প্র্যাকটিক্যাল করে থাকি তখন আমরা কি করি, এটা ব্রেডবোর্ডের ভিতরে এই কাজটা করে থাকি। এই দেখেন, এটাকে বলা হয় ব্রেডবোর্ড। এটাকে একটা ব্রেডবোর্ড। যখন আমরা প্র্যাকটিক্যাল করি তখন কি করা হয়, এই ব্রেডবোর্ডের মধ্যে প্র্যাকটিক্যাল গুলি করা হয়। আর প্র্যাকটিক্যালের মধ্যে ঠিক এইভাবে দেখেন এই আইসি গুলি লাগানো হয়ে থাকে। আইসি গুলি লাগিয়ে আমরা কি করি, এরকম একটা কানেক্টর দিয়ে তার দিয়ে কানেকশন দিয়ে থাকি। এখানে দেখেন কি আছে, যে এটা হচ্ছে রেজিস্টর, এই যে সুইচ ইউজ করা হইতেছে, এই যে ডায়োড, এই যে কালো রঙের যেটা দেখতেছেন এটা হচ্ছে ডায়োড, এই যেটা এক ধরনের ক্যাপাসিটর। এগুলো এসে আমাদের কি আইসি, এই যে কালো কালো অনেকগুলি তার ইউজ করা হইতেছে, এগুলো এসে আইসি। আইসি দিয়ে এভাবে জাস্ট কানেকশন করা হয়। এখানে দেখেন প্রথমটা দিয়েছে নরমাল ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের ক্ষেত্রে যে এইখানে দেখেন এই যে উপরে আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পিন এইভাবে জাস্ট এইভাবে তারা শর্ট করা থাকে। এইভাবে শর্ট করা থাকে। একেকটার সাথে আরেকটা শর্ট করা থাকে। মানে হচ্ছে যদি আপনার এখানে একটা পিন কানেকশন দেন এই জায়গাটাতে, আরেকটা পিন যদি এই জায়গায় কানেকশন দেন তাহলে এখান থেকে এদেরও কানেকশন পেয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে কানেকশন করা থাকে আমাদের সার্কিটে বিভিন্ন কাজ করার জন্য। আবার এটা হচ্ছে এখানে ক্ষেত্রে, এখানে কি হচ্ছে আড়াআড়ি ভাবে কানেক্টেড করা থাকে আলাদা, আলাদা ভাবে। এটাও আড়াআড়ি ভাবে। আর মাঝখানটা কি লম্বালম্বি ভাবে শর্ট করা থাকে, এভাবে শর্ট করা থাকে। মানে এই উপরটাতে যে পাওয়ারটা পাবে নিচেরটা সেম পাওয়ার পাবে। এখানে দেখেন এটা বোঝানোর জন্য ২ নাম্বার ছবিটা বোঝানো হইছে। এগুলি কি সব আড়াআড়ি কানেকশন করা থাকে। আর এটা কি লম্বালম্বি সব কানেকশন করা থাকে। কানেক্টেড থাকে। এটা আড়াআড়ি এটা লম্বালম্বি কানেক্টেড করা থাকে ব্রেডবোর্ডের ক্ষেত্রে। জাস্ট আপনাদের এই কথাগুলো বলতেছি, জাস্ট অন্তত প্র্যাকটিক্যাল কি করতে পারেন কিনা অন্তত জানা থাকা দরকার। কিভাবে আমরা জি আইসিটা স্যার বসানো আমি হয়, কিভাবে করছিলাম স্যার। প্র্যাকটিক্যাল করা হয়ে থাকে। জি? স্যার আমি করছিলাম, আমার ফিজিক্সে ছিল স্যার 4th ইয়ার এবং মাস্টার্স 2 বছরই ছিল। গুড। তাহলে তো আপনার সম্পর্কে ধারণা আছে। কিন্তু যারা মনে করেন যে অন্য ডিপার্টমেন্টে করেছে তারা তো নাও করতে পারে, তাই না? জি স্যার। আহ কেউ হয়তো বায়োলজি বা বোটানি নিয়ে আছে, ওনার তো করা নাই। ওনার তো গাছ নিয়ে গবেষণা করছে। আপনি হয়তো কিছুটা পাইছেন। আর যারা কম্পিউটার নিয়ে পড়ে, মানে কম্পিউটার লাইনে না, যারা মনে করেন ইলেকট্রনিক্স এ যারা আছে তারা হয়তো আরো অনেক কিছু পেয়েছে। এখন দেখেন, এখন আমরা এই আইসি গুলি সম্পর্কে উপর থেকে একটু বলে থাকি। জাস্ট একটু বললাম এখানে। এখানে আমরা দেখেন আমাদের এখানে যে আছে কি 7408 যে আইসিটা আছে এটা হচ্ছে কিসের, এন্ড গেটের আইসি। এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি যে 2টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এটা নরমাল যেটা থাকে আরকি, আর এর চেয়ে বেশি ইনপুট থাকতে পারে। বাট 7408 আইসিটার ভিতরে যেই এন্ড গেট গুলি ইউজ করা হয়েছে এটার ভিতরে হচ্ছে কি 2টা ইনপুট একটা আউটপুট। যখন এই যে আমাদের যে আইসির ডায়াগ্রাম, এখানে এইটা জাস্ট আপনারা এত কষ্ট করে এইটা আঁকতে যাবেন না, যদি পরীক্ষায় আসে এটা আঁকতে যাবেন না। আপনারা আঁকবেন কোনটা? আপনারা আঁকবেন এইটা। এইটা সহজ। এখানে আঁকতে গেলে ভিতরে অনেক কিছু আঁকতে হবে। এটা আমি কিন্তু এইটা দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভিতরে বাস্তবিক কিভাবে কাঠামোটা, লজিক্যালি কিভাবে কাঠামোটা থাকে। এর জন্য এই অংশটা আমি দিয়েছি। কিন্তু আপনারা আঁকবেন কোনটা? এইটা। এই অংশটুকু আঁকবেন। তো এখানে দেখেন কি আছে? যেমন ইনপুট কি আছে? পিন নাম্বার হচ্ছে ১-২। ১-২ পিনে কি কাজ করতেছে? সংকেত A1 B1। এই যে A1 B1 আছে এবং প্রথম গেটে ইনপুট হিসেবে ইউজ করা হইছে। এবং YE, এই যে ৩ নাম্বার পিন Y1 প্রথম গেটের আউটপুট হিসেবে ব্যবহার করা হইতেছে। এই যে প্রথম গেটের আউটপুট হিসেবে ব্যবহার করা হইতেছে এবং ৪-৫ দ্বিতীয় গেটের ইনপুট হিসেবে ব্যবহার করতেছে এবং ৬ নাম্বার দ্বিতীয় গেটের আউটপুট হিসেবে ইউজ করে। ৭ নাম্বার গ্রাউন্ড বা নেগেটিভ পাওয়ারের জন্য ব্যবহার করা হইতেছে। আর ৮ নাম্বারটা কিসের জন্য? ৮ নাম্বার হচ্ছে দেখেন, ৮ নাম্বার না বললে এখানে বলবেন যে ৯-১০ ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে। ধরুন ৮-৯ A3 B3 এখানে একটু ভেজাল হয়ে গেল না? এখানে লেখার মধ্যে একটু ভেজাল হয়ে গেছে। ৮-৯ হবে না। এখানে হবে ৯-১০। ৯-১০ হচ্ছে আমার ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ৮ নাম্বার আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি ঠিক করে দিই
এখানে কি ঠিক করা যাবে? দশ নয় যাচ্ছে তো 8 8 হইছে আউটপুট হিসেবে ইউজ করা হয়েছে। তারপরটা হচ্ছে আপনার 13 এবং 12 12 13 ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে এবং 11 আউটপুট হিসেবে ইউজ করা হয়েছে। 12 13 12 13 আর এটা হচ্ছে 11। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, 12 13 এখানে ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে এবং 11 আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর 14 রে ভিসিসি বা কি হচ্ছে পাওয়ার 5 ভোল্ট হিসেবে ইউজ করা হয়েছে। আইসি গুলিতে সাধারণত কি 5 ভোল্ট ইউজ করা হয়ে থাকে। তারপর আমরা একইভাবে একই রকম জাস্ট এটা অর গেটের ক্ষেত্রে একই জিনিস, জাস্ট কোন ইনপুট হিসেবে কোনটা ইউজ করা হয়েছে, আউটপুট হিসেবে কোনটা ইউজ করা হয়েছে। এখানে দেখি, এখানে জাস্ট আমি আড়াআড়ি ভাবে ছবিটা দিয়েছি জায়গার স্বল্পতার জন্য। একটু প্লিজ। হ্যালো রিমন। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি রে দোস্ত, একটু পর ফোন দিচ্ছি। আমি একটু ক্লাসে আছি, একটু পর ফোন দিয়ে দিচ্ছি। ওকে। এখানে যেটা হচ্ছে গিয়ে স্যার একটা আইসির ভিতরে কি বিভিন্ন গেট রাখা যায় না, এরকম কিছু আছে স্যার? একটা আইসির মধ্যে বিভিন্ন গেটের কাজ করা যায় কি না করা হয় স্যার, নাকি করা যায় না স্যার? আমি পর্যন্ত পাই নাই, করা যেতে পারে। মানে এরকম আইসি পাই নাই যেটার মধ্যে মনে করেন যে কয়েক ধরনের গেট ইউজ করা হয়েছে, আমার নজরে পড়ে নাই। থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। মানে এটা কোনো অদ্ভুত কোনো কোশ্চেন করেন নাই, বাট থাকতে পারে। যেমন মনে করেন যে আপনার এরকম হইতে পারে না যে একটা কাজের জন্য আমার এন্ড গেট, অর গেট, নট গেট 3 ধরনের গেট একটা করে লাগবো, আমি একটা আইসির মধ্যে ইউজ করে দিলাম। বা একটা আইসির এক প্রান্তে আমি ইউজ করলাম যে এক পাশে আমি ইউজ করলাম অর গেট, এক পাশে ইউজ করলাম এন্ড গেট। হইতে পারে না? হইতেই পারে। অস্বাভাবিক কিছু না। তো এখানে হইছে 1 2 হইছে ইনপুট, 3 হইছে আউটপুট, 4 5 হইছে ইনপুট, 6 হইছে আউটপুট, 7 হইছে গ্রাউন্ড। একইভাবে 10 সেম কাজ হইছে এখানেও। প্রতিটা ক্ষেত্রেই এরকম হয়ে যাওয়ার কথা। এখানে হইছে আপনার 10 9 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 13 8, এখানে হচ্ছে 11। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 7 নাম্বার, 5 6 7 এ গ্রাউন্ড, 8 9। আচ্ছা, এটাতে কিছু না, একটা একটা করে এটা স্বাভাবিক থাকবে, এটাতে সমস্যা নাই। আচ্ছা, এখানে একইভাবে এটা হচ্ছে একটা একটা করে ইউজ করা হয়েছে, আর এখানে রয়েছে 1 2টা ইনপুট হয়েছে, একটা আউটপুট হয়েছে। আর যেটা হয়েছে আপনার কি এখন ভিতরে সার্কিট আঁকা দরকার নাই, শুধু এটা ডায়াগ্রাম এঁকে একটা নচ ইউজ করবেন। নচের বাম পাশটা হচ্ছে স্টার্টিং 1 দিয়ে শুরু করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে অঙ্কন করলে প্রতিটা আইসি ক্ষেত্রে দেখেন একটা নচ আছে। এই যে বাঁকা করে এটাকে বলা হয় নচ। এই নচটার বাম পাশ থেকে আমাদের নরমালি গণনা শুরু হয়। 1 2 3 4 5 6 7 সিরিয়ালে এসে নিচে এসে নিচ থেকে আবার উপরের দিকে আসে এইভাবে। তো এইভাবে 7 নাম্বার এবং নরমালি 14 নাম্বার এই দুই রয়েছে আইসির ক্ষেত্রে কি হয় যে 7 নাম্বার হয় গ্রাউন্ড আর 14 নাম্বারটা হয় ভিসিসি। ভিসিসি যে 5 ভোল্ট ইউজ করা হয়, আর গ্রাউন্ডে তো নেগেটিভ কারেন্ট বা গ্রাউন্ডিং ইউজ করা হয়, নেগেটিভ কানেকশন দেওয়া হয়। এইটা গেল। এই যেমন দেখেন এই যে উঁচু অংশটা এটাকে আমরা বলি নচ। তাহলে এটার এইটা হচ্ছে 1 নাম্বার পিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তাহলে এই পিনটা হচ্ছে গ্রাউন্ড। আর এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার ভিসিসি। একইভাবে এই যে এটা নচ দিয়ে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা গ্রাউন্ড। আর ওই পাশে যেটা আছে, ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ভিসিসি কানেকশনের জন্য।
এখন এটা হচ্ছে NAND গেটের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে NAND গেটের আইসি নাম্বার হচ্ছে 7400 7400 হিসেবে ইউজ করা হয়েছে। এই হচ্ছে আমাদের সার্কিটের। স্যার হ্যাঁ বলেন। স্যার মাউসের কার্সারটা স্যার আপনার চেঞ্জ করা দরকার, এই কার্সার দিয়ে স্যার ভালো বোঝা যায় না, একদম ওই পেজের সাথে মিলায় যায় তো স্যার, সাদা কার্সার করা গেলে স্যার করে নিন। বুঝতে পারি নাই, এই কার্সরটাকে মিলে যাচ্ছে তাই না? জি জি জি, কার্সার কথা ধরে যাচ্ছে চোখে আর কি, ক্যাপচার করতে পারছি না। ধরা যাচ্ছে না। মাঝখানে হচ্ছে জি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে লেখাটা আছে না, লেখাটার অপশনে গেলে ওই অংশটা চলে আসতেছে। স্যার বিভিন্ন কার্সার তো মানে থাকে চেঞ্জ করলে, দেখি গোল কার্সার, বড় কার্সার। বুঝতে পেরেছি। না না, ভালো করছেন। আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন। আমি তো বুঝতে পারতেছি না যে আপনি বুঝতে পারতেছেন না। এখানে সবচেয়ে ভালো হইতো এখানে কোনো কন্ট্রোল আছে মিটিং এ, কন্ট্রোলে মাউস কোনো চেঞ্জ করার নাই, এখানে নাই, এখানে নাই। এটা চেঞ্জ করতে হবে এখান থেকেই। না হলে স্যার আপাতত যে হাইলাইট মার্কার পেন নিলে স্যার পিডিএফ থেকে, তাহলে মোটামুটি বোঝা যায়। হুম, মাউস পয়েন্টার, মাউস পয়েন্টার। উইন্ডোজ লার্জ সিস্টেম স্কিম। এটাতেই কালো কালো দেখা যাবে। এখন বোঝা যায়? স্যার ব্লু হয় না স্যার? ব্লু হয় স্যার? দেখি আছে কিনা। আচ্ছা, এই হাই, আজকে তো হাজিরা দেওয়া হয়নি। এখন তো আমার একটু কালো দেখা যাচ্ছে। এটা হলে স্যার চলবে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা একটু দেখি হাজিরা আছে নাকি, সবাই গেছে গা রাগ কইরা। একটু নিয়ে নিই যারা আছে, যারা আছি স্যার, যাই নেই। বেশ অল্প কয়েকজন আজকে, মজা পাচ্ছে না। আচ্ছা, এখানে আইসি গুলি জাস্ট এখন দেখা যায় কিছু। জি স্যার। হয়েছে কি, কার্সরটা যখন লেখার উপরে চলে আসে না, এই যে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কার্সর বড় হচ্ছে না। যখন লেখার উপরে চলে যায় তখন এই যে স্কোয়ার শেপ চলে আসে, ছবির উপরে আসে আলাদা শেপ চলে আসে। এই হচ্ছে সমস্যার একটা বড়। আর যদি আমি এখান থেকে ধরি তাও লাভ হচ্ছে না, যদি এটা ধরি তাও লাভ হচ্ছে না। যদি এরকম হইতো কার্সর মুভ করলে আলাদা একটা শেপ কালার শো করতো তাহলে সবচেয়ে ভালো হইতো। না, আমি তো হোস্ট না, মেন্টর হোস্ট না, এই জন্য আমি আমার কাছে কোনো অপশন নাই। আচ্ছা, এখানে যেটা আছে, যেটা এই জিনিসগুলি নরমালি দেখতে পারবেন, জাস্ট ইনপুট আউটপুট, এখানে এই জিনিসগুলি বলা হইতেছে। আর এর জন্য যে আইসি গুলি আছে, সার্কিট আছে, এই জিনিসটা দেখে নেবেন।
আর এর মধ্যে যেটা হচ্ছে আরেকটা যে ইম্পোর্টেন্ট যে টপিকস আছে আজকে আর বেশি কিছু দেখাবো না। তবে নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবেন না। আমি জাস্ট নেক্সট ক্লাসে একটু আপনাকে একটু দেখাই যে জিনিসগুলো আপনার দেখাচ্ছি। নেক্সট আপনাদের মনে হয় প্রোগ্রামিং সি আছে। প্রোগ্রামিং সি এর মধ্যে জাস্ট হিস্টোরি পার্টটা নিয়ে আসা হইছে। প্লাস এখানের গুরুত্ব, উদ্ভাবক, কারা উদ্ভাবন হয়েছে, কিভাবে এর আছে প্রোগ্রামগুলি আছে। আর